হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু বের হচ্ছেন তখন এই গোবিন্দ দাস দৌড়ে গিয়া তার স্ত্রীর কাছে বলছে, শোনো, আসো আমরা দুজনই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে গিয়ে আমরা সেই নাম কীর্তনে অংশগ্রহণ করি। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে চোখের জল এসে গেছিল গোবিন্দ দাসের স্ত্রীর। সে বলছিল, প্রভু গো, আমার তো যেতে ইচ্ছে করে প্রভুর চরণ দর্শন করতে, প্রভুর শ্রীমুখে সেই কৃষ্ণ নাম শুনতে, কিন্তু আমার যে বাধা পড়ে গেছে। তাহলে তোমার সেই বাধাটা কি? সেই বাধাটা হচ্ছে, আমার তো একটা 2 মাসের ছোট্ট শিশু আছে, তাকে নিয়ে যদি আমি সেই নাম সংকীর্তন শুনতে যাই, তাহলে ওই বাচ্চাটা যদি পায়খানা প্রস্রাব করে, তাহলে সেখানে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, অপবিত্র হতেও পারে। তবু তুমি চলে যাও, আমি এখানে বসে আমার গোবিন্দ নাম সংকীর্তন স্মরণ করব, তুমি প্রভুর সাথে সাথে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর কথা বলেছো। আমি এই ফাঁকে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে নাম সংকীর্তন করতে চলে যাব, আর তুমি বাসায় বসা বসা এই পুত্র সামনে সামনে রাইখা তুমিও পুত্রের কর্ণে হরির নাম শুধায়া দিয়ে যাও। এই কথা বলে কিছুক্ষণ আসার পর সামনে দেখে একটা ছোট্ট একটা লাউ সুন্দর ভাবে ধরে আছে গাছের মধ্যে। সেই লাউটা কেটে নিয়ে ওই গোবিন্দ দাসের স্ত্রীকে বলছে, ঠিক আছে, তুমি নাম সংকীর্তন শেষ করে এই লাউটা কেটে তুমি ব্যঞ্জন রান্না করবা, আর আমি ওই নাম সংকীর্তন শেষ করে এসে এই ব্যঞ্জন দিয়ে দুইজনে বসে সেবা করব। প্রভুর কি লীলা! নাম সংকীর্তন শুরু হয়েছে। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর পিছে পিছে ছুটছে শত শত সহস্র মানুষ, আর এদিকে ওই গোবিন্দ দাসও তার পেছনে ছুটছে। কিন্তু গোবিন্দ দাসের স্ত্রী ওই বাড়ির বৈশা যখন গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের সেই অমৃত বাণী হরি বল বলে শুনছেন, হরি বল, হরি হরি বল যখন শুনছেন গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে, তখন এই সেই গোবিন্দ দাসের স্ত্রীর চোখে জল আসছে, আর শুরু করেছে নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। সবাই করে নাম সংকীর্তন। প্রভুর সাথে মিলে আমরা বসে গেছি, প্রভুর সাথে মিলে আমরা বের হয়ে গেছি, আমরা সবাই নাম সংকীর্তন করব। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে এদিকে সেই গোবিন্দ দাসের স্ত্রী এই নাম সংকীর্তন করতে করতে কখন তার ছেলেকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, সেই গোবিন্দ দাসের স্ত্রী কখনো কল্পনা করতে পারে নাই। যখন পুত্রকে কেটে টুকরো টুকরো করে ফেলছে, শুধু মাথাটা মস্তকটা রয়ে গেছে, তখন নাম সংকীর্তন গৌরাঙ্গ মহাপ্রভু বন্ধ হয়ে গেছিল। এই মুহূর্তে শুধু ওই মাথাটা সে ওই বটির মধ্যে ঠুকরাচ্ছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জল দিয়ে বুক বাসাচ্ছে। সেই মাথা আর কাটা হয় না। এদিকে তার রক্ত ভেসে গেছে পুরা শরীরটা।
নদানদী হয়ে গেছে তার সেই সমস্ত উঠানটা। দৌড়ে দৌড় দিয়ে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে যিনি ছিল সেই গোবিন্দ দাস এসে দেখছে, হায় হায় এ কি করেছো গো তুমি, হায় হায় এ কি করেছো। তবুও সেই কৃষ্ণ নাম বন্ধ হয় নাই। হায় হায় কি করেছো, একমাত্র পুত্র আমার, তাকে কেটে টুকরো টুকরো করেছো, হায় হায় এ কি করেছো তুমি, মা না অন্য কিছু। যখন মাথায় পোষ দিছে তখন ওই নাম যখন চোখের থেকে মুখের থেকে কেটে গেছে, দেখে তার পুত্রের মাথাটা বটির মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে। ওই মা যখন ওই মাথাটা দেখছে পাগলের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছে, হায় হায় এ কি করেছে, নিজ হাতে নিজের পুত্রকে কেটে ওর টুকরো টুকরো করেছে। লাউ তো সঠিকই আছে, কই লাউ তো আমি কাটতে পারি নাই, তাহলে গোবিন্দ কেন আমাকে এই পরীক্ষাটা দিল। তাহলে কি আমরা দুজনে এই সংসারে অভাগী হয়ে থাকবো? স্বামী স্ত্রী দুজনে গলাগলি ধরে চিৎকার শুরু করছে, রোদন করছে, এ কি করেছ। একটা মাত্র পুত্র আমার থাকলে পুত্রের মুখাগ্নির মাধ্যমে পুত্র নামক নরক হইতে আমরাও পরিত্রাণ পাই, কই আমাদের মাঝে তো আর কেউ রইল না। তাহলে আমাদের মুখে আগ্নি কিভাবে করা হবে, আমাদের কে সান্ত্বনা দিবে, কে বয়সকালে আমরা কার অধীনে থাকবো, কি করলে। তখন মা কি করলে, মা ওই কাটা মুন্ডটা হাতে নিয়ে মা বলছে, ওরে তুই নয় আমার বুক বরাবর বুকে করে রাখি, এই পুত্র হারা আমি মা কেমন করে থাকি, আমার বুক ভেঙে যে গেল দারুণ পুত্র সুখে, ওই আমার বুক ভেঙে যে গেল কি করি এক্ষণে। ওরে মা বলিয়ে ডাকরে জাদু এই উঁচা গবনে। মার কথা আর ছোট্ট ছেলেটি বলে না, ওই টুকরো টুকরো মাংস নিয়ে মা ক্রন্দন অবস্থায় মাকে ওই পুত্রকে দুধ খাওয়ার চেষ্টা করছে। এদিকে তার পিতা বলছে আর তো সে খাবে না দুধ, সে পৃথিবীর বুক থেকে চলে গেছে, আর সে দুধ পান করবে না। এ কি করেছ, তাহলে আমাকে কি কোনোদিন পিতা বলে সম্বোধন করবে না। তাই মা বলছে, যদি আমি কোনো পুণ্যের কাজ করে থাকি, যদি আমার ভাগ্যে এরকম হয়, তাহলে আমি আমার এটা পূর্ব জন্মের ফল আমাকে গোবিন্দ দান করেছে, নাহলে আমি কেন এই পুত্র সুখে পাগলনী হব। এই সারা পৃথিবীতে আমার মতো অনেক পাগলনী আছে, তারা যদি সহ্য করতে পারে, গোবিন্দ যদি তাদের সহ্য করার ক্ষমতা দেয়, তবু আমাকে যদি গোবিন্দ সহ্য করার ক্ষমতা দেয়, আমি এই কাটা মাংস নিয়ে যতদিন বাঁচি এই পৃথিবীতে বেঁচে যাব। তার আর স্বামী বলছে, না এ কাজ করো না, যার জন্য নামের মধ্যে আমরা বের হয়েছি, এই কাটা মাংসগুলো একটা পাতিলের মধ্যে ভরে দাও, আমরা দেখি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিয়ে কিছু একটা তিনি করতে পারেন। আমরা জানি এই ফল বিফলে যাওয়ার মতন নয়। যারা নাম সংকীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভুর নামে চলে, তারা কখনো পুত্র হারা হতে পারে না, সম্বল হারা হতে পারে না, ধন হারা হতে পারে না, তারা সর্বদাই জয়ী হয়। তাহলে আমার মনে প্রাণে বিশ্বাস আছে, তুমি আমার পুত্রের টুকরো টুকরো খণ্ডগুলি আমার হাতে তুলে দিয়ে যাও, আমি পিতা হয়ে আমার পুত্রের লাশ নিয়ে আমি গোবিন্দের চরণে ফেলে দিব, দেখি পুত্রকে আগে মারে না পিতাকে আগে মারে। আমি এই নালিশটিকে আমার গোবিন্দের চরণে করব। আমরা শুনেছি পুত্র যখন জন্মগ্রহণ করে শুধু একমাত্র পুত্রে পারে পিতার লাশ কাঁধে করে নিয়ে শ্মশানে যেতে, কিন্তু আমার কি দুর্ভাগ্য, এভাবে উল্টে গিয়ে আমার পুত্রের লাশ আমি কাঁধে করে আজকে আমি গোবিন্দের চরণে নিয়ে যাব। তখন মা একটা কলা পাতার মধ্যে দিয়ে
একটা পাতিলে ভরে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ওই মাংস মাথায় করে নিয়ে বাবা কাছে এবং রেখেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু উপহাস করে বলছেন যে কিরে, প্রাতকালে আমরা কীর্তন করেছি, আমার তো ক্ষুধা লেগেছে রে, তুই কি আমার জন্য খাবার নিয়ে আসছিস? যে প্রভু, আমি যেই খাবার নিয়ে আসছি, আমার মনে হয় এই খাবার থেকে আমার অংশটুকু যদি তুমি সুন্দরভাবে খেতে, তাহলে আমার কাছে ভালো লাগবে। কিন্তু এটা তো সেই খাবার, যেই খাবার আমার ভিতর থেকে একেবারে তোমার অমৃতটি হারিয়ে গেছে। আমার আর অমৃতের প্রয়োজন হইব না, যা তুমি দিয়েছ তা তুমি নিয়েছ, আমার এখন আর কিছু করার নাই। তোমার যদি খেতে হয়, আমার সর্বদম অঙ্গের যত কিছু আছে তুমি তা সেবা করে নাও। কি হয়েছে তোর? যা, কিছু হয় নাই, তবে নাও, যে পাত্রটা আনছি তুমি সেই পাত্রটা খুলে দেখো, তোমার জন্য কি সুন্দর খাবার নিয়ে আসছি। কি বা এভাবে যে কথাগুলি বলছে, পিতা কি ভালোভাবে বলছে, তার মনের যেই আবেগটা ছিল সে গোবিন্দ চরণে প্রকাশ করছে, কিন্তু ভিতরে যে তার কত বড় ঢেউ সেটা একমাত্র পিতাই জানে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ঠিক আছে, তুই যখন আমার জন্য খাবার নিয়ে আসিস তুই খোল। যে না, আমি খুলতে পারবো না, তোমারটা তুমি খোলো। তখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন ওই পাইলার ঢাকনা খুলছে, দেখে 2 মাসের সন্তান। হরি বল, হরি বল, হরি মধুর প্রেম ধ্বনিত, হরি বল, হরি। এই 2 মাসের শিশু কি বলছে? গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে কি বলছে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখা ওই কাকা মুন্ডগুলো একসাথে জোড়া লেগে গিয়ে হরি বল বলে যখন ডাক করছে, তখন তার পিতা এই তার পুত্রের কণ্ঠ শুনে যখন উকি দিয়েছে, দেখে 2 মাসের শিশু সন্তান হাবুডুবু খেলছে আর গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে আনন্দ করছে। এই কীর্তি দেখা তার বাবা বলছে, ওরে আনন্দ আর ধরে, ওরে ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন বলে হরি হরি তোমরা সবে বল, হরি